আল্লাহ তাআলার নাম এবং গুণ এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার সাথে আপনার ঈমান জড়িত রয়েছে। ঈমান জড়িত রয়েছে। যদি কেউ আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান না আনে, তার ঈমান শুদ্ধ হবে না। সুতরাং যে জিনিসে আপনার দুনিয়া এবং আখিরাত জড়িত রয়েছে, যে জিনিসের সাথে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত রয়েছে, সেই জিনিস জানা খুব জরুরি। দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছুই জানি দুনিয়ার, কিন্তু আল্লাহ সম্পর্কে জানি না। আবার অনেকেই মিথ্যা বানোয়াট হাদিস বানাইছে যে তাফাক্কারু ফি জাত লা তাফাক্কারু ফি আলা ইল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর নেয়ামত সম্পর্কে চিন্তা করো। এটা কোনো হাদিস না। আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। এত কিছু জানানোর পরেও কোরআনের আয়াতের পর আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, তার নাম এবং গুণ বর্ণনা করেছেন, শত শত হাজার হাজার গুণ বর্ণনা করেছেন কোরআন এবং হাদিসে। সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দেই না। আমরা হুকুম আহকামের মাসালার মধ্যে খুব পারি, ফিকহের মাসালা হলে এক একজন খুব চলে, কিন্তু আল্লাহ তাআলার যে জিনিসটা না জানলে আপনার জান্নাত জাহান্নাম যাওয়াই হবে না, আল্লাহ সম্পর্কে না জানলে সেটার ব্যাপারে আমাদের গুরুত্ব হয় না, গুরুত্ব দেওয়া হয় না। এটার গুরুত্ব বেশি দিতে হবে। যত বেশি আল্লাহ সম্পর্কে জানবেন, তত বেশি আপনার ঈমান মজবুত হবে। এই জন্য আমরা বলেছি গত দর্শে, নবীগণ ছিলেন বেশি জানতেন, বেশি আল্লাহকে ভয় পাইতেন। আমরা যত কম জানি তত আল্লাহ সম্পর্কে বেপরোয়া হয়ে যাই। যদি বেশি জানতাম, বেশি ইবাদতকারী হইতাম। এই জন্য আমরা এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বলেছি গত দর্শে আমরা তিনটি মূলনীতি বলেছিলাম, তিনটি মৌলিক নীতি বলেছিলাম। কারো মনে আছে? এক নম্বর হচ্ছে যে ইসবাত, আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তানজিহ, আরেকটা হচ্ছে কাতরুত তামাম। তিনটা আমি বলেছিলাম, আবার বাংলা বলবো এখন। আল্লাহর নাম এবং গুণ যা কোরআন এবং হাদিসে আসছে, যেগুলো আসছে সেগুলো সাব্যস্ত করতে হবে। যেগুলো বলছে যে আল্লাহর নাম এবং গুণ নয়, সেগুলো বাদ দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করতে গিয়ে কখনো সেগুলোকে মানুষের সাথে বা সৃষ্টিকুলের সাথে সামঞ্জস্য বিধান করা যাবে না। তাহলে 1 নম্বর হইল সাব্যস্ত করতে হবে, 2 নম্বর হইল কারো সাথে সামঞ্জস্য বিধান করা যাবে না, কারো মত মনে করা যাবে না, কারো মত হওয়া থেকে মুক্ত ঘোষণা করতে হবে, কারো মত হওয়া থেকে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের হাকিকত পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। হাকিকত অর্থাৎ বাস্তব রূপ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, বাস্তব রূপ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এই 3টি মূলনীতি হচ্ছে জাদ্দাতুত তরিক, বা পথের মধ্যে পথ দেখিয়ে নিয়ে যাবে আপনাকে সারা দুনিয়ার সমস্ত জায়গাতে। এই 3টি নীতি থাকলে আর সমস্যা হয় না। এই 3টি নীতি মৌলিক নীতি। এটা ছিল নাম এবং গুণের সবগুলির ব্যাপারে। আজকে আমরা নামের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করব। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা গুণের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করব। নামের ব্যাপারে যে সমস্ত নীতি আমরা বর্ণনা করেছি আগে, আবার আজকে থেকে আবার নতুন করে বলবো, ভুলে গেছেন তাই। 1 নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলো হচ্ছে আলাম ও আওসাফ। একটা কথা না, 1 নম্বর নীতি বলি আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর। আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর। গত পর্বে এটা আলোচনা করেছি, আজকে আবার শুধু ধারাবাহিকতা রক্ষার্থে আলোচনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহর নামগুলো সুন্দর অর্থ কি? সুন্দরের যত উপরে উঠতে পারে তত উপরে নামগুলি সুন্দর, মানে এগুলি সুন্দরের কোনো শেষ নাই। এত সুন্দর আল্লাহর নামগুলো। এই সুন্দর কোত্থেকে আসছে? কারণ এর ভিতরে সিফাতগুলি, গুণগুলি সুন্দর। যেমন রহমান আল্লাহর নাম, এর ভিতরে রহমত, ভালো জিনিসটা রহমত করা, দয়া করা। গোফরান আল্লাহর ক্ষমা, আল্লাহর গাফুর আল্লাহর নাম, গোফরান ক্ষমা করা, এটা ভালো জিনিস। এই জন্য
আল্লাহর নামগুলো সুন্দর, কারণ এর গুণগুলি, এর অধীনস্থ গুণগুলি সুন্দর। এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। দুনিয়ার বুকে আমরা বলেছি যে যে কোনো নাম এবং যে কোনো জিনিসের নাম যেগুলো আছে এগুলোর 3 রকম হতে পারে বা 4 রকম হতে পারে। 1 নম্বর হচ্ছে কিছু নাম আছে যেগুলো সব দিক থেকে সুন্দর, এগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, যেগুলো সব দিক থেকে সুন্দর। যেমন কি আযীম, মহান আল্লাহ, তিনি মহান, তার থেকে মহান কেউ হতে পারে? হতে পারে না। তো যেহেতু তিনি মহান, এত বড়, এটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এটার মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। আলিম, সব কিছু তিনি জানেন, এটাতে মহান গুণের চেয়ে কোনো রকমের কোনো দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এই নামগুলো, এরকম নাম যত আছে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। তো এগুলো কোথায় পাওয়া যাবে এটা আমরা বলবো, কিন্তু এই নামগুলো অর্থাৎ অবশ্যই নামের মধ্যে পরিপূর্ণ গুণ, পরিপূর্ণ মর্যাদা থাকতে হবে নামের মধ্যে। বুঝে আসছে? নাম যদি কারো এমন নাম রাখা হয় যেটাতে গুণ নাই, তাহলে এটা সাব্যস্ত করা যাবে কিনা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন এমন কিছু শব্দ আছে যেগুলো একদিকে গুণ হয়, একদিকে আবার গুণ হয় না। যেমন ধরেন আপনি বললেন যে আল্লাহর নাম দিলেন মুতাকাল্লিম। মুতাকাল্লিম অর্থ বক্তা, বক্তা। একদিকে তার নাম গুণ, বক্তা, বক্তব্য, আল্লাহ কথা বলেন নিঃসন্দেহে, কিন্তু এই নাম কোরআন হাদিসে আল্লাহর জন্য সাব্যস্ত হয়নি। এইখানে কি করতে পারবেন? আপনি বলতে পারবেন যে আল্লাহ বক্তা, কিন্তু নাম বলতে পারবেন না। প্রথমটা কি বলছি? আসছে, কোরআন হাদিসে আসছে এবং অর্থটা একদম পরিপূর্ণ সুন্দর অর্থ, সেটা আপনি আল্লাহর নাম হিসেবে উল্লেখ করতে পারবেন বিনা নির্দ্বিধায়। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ কোরআন হাদিসে নাম হিসেবে আসে নাই, কিন্তু এরকম সিফাত আসছে যে আল্লাহ কথা বলেন, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ কাজটা করেন, এই জাতীয় বহু সিফাত আসছে। তো আল্লাহ চান, এগুলি দিয়া ফের আল্লাহর নাম বানানো যাবে না। কেন বলো? এগুলি আল্লাহর নাম হিসেবে আসে নাই। যেমন হাসরের মাঠে আল্লাহ আসবেন বলা হয়েছে, কিন্তু আল্লাহরে বলতে পারবেন না যাই, তিনি আগমনকারী, এরকম বলতে পারবেন না। তো কেন বলতে পারবেন না? এটার মধ্যে কোনো, এই যে এটার মধ্যে কোনো ফায়দা নেই, মানে এটার মধ্যে কোনো অতিরিক্ত উপকার পাওয়া যায়, আল্লাহর কামাল পাওয়া যাচ্ছে না, পরিপূর্ণতা পাওয়া যাচ্ছে না। এই জন্য এখানে ইখবার করতে পারেন, বলতে পারবেন যে আল্লাহ আসবে, কিন্তু নাম হইতে পারবে না, নাম হইতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে যেখানে যে শুধু যেইগুলো এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে শুনতে এগুলি খারাপই মনে হয়। যেমন ধোকাবাজি আছে না, যেমন ঠাট্টা করা, যেমন ধোকা দেয়া, যেমন কাউকে ঠকানো, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে নামা, এগুলি কিন্তু আল্লাহর নাম হইতে কোনোভাবেই পারে না, আল্লাহর নাম হইতে পারে না। তো কোরআনে কারিমে কিন্তু কোথাও এগুলো আসছে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ইস্তেহজা করেন, আছে কিনা? আছে। তাহলে আল্লাহর নাম মুস্তাহজি বলা যাবে কিনা, মানে ঠাট্টাকারী বলা যাবে কিনা? না, বলা যাবে না। একবারও বলা যাবে না, আল্লাহ ঠাট্টা করেন, এটাও বলা যাবে না। বলতে হবে স্পেশালি। কিভাবে? যারা আল্লাহর সাথে এরকম করবে, আল্লাহ বিপরীতে এটা করে। যারা আল্লাহর সাথে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করবে, আল্লাহ তাদের সাথে সেরকম কাজটা করে। যারা আল্লাহর বান্দাদের নিয়ে ধোঁকাবাজি করবে, আল্লাহ তাআলা তাদের সাথে সেইটা কাজটা করেন। এটা হলো বিপরীতে, কিন্তু সরাসরি আল্লাহকে এই নামে বা এই গুণে ডাকা যাবে না। বুঝে আসছে? বিপরীতে, তাদের কর্মের বিপরীতে বলা যাবে। বুঝতে পারছেন? 3 নম্বর। তাহলে 2টা দিন, প্রথমটা হচ্ছে নির্দ্বিধায় বলা যাবে, সেটা কি? আযীম, আলিম, গাফুর, গাফফার, এগুলি কোরআন হাদিসে নাম হিসেবে আসছে, আর এগুলি পরিপূর্ণ গুণের সমাহার আছে। 2 নম্বরটা হচ্ছে যেগুলো কোরআন হাদিসে আসছে ক্রিয়া হিসাবে, এগুলির মধ্যে দোষ নাই, কিন্তু এগুলি নাম হিসাবে আসে নাই। আর এগুলির মধ্যে অতিরিক্ত গুণও নাই, দোষও নাই, গুণও নাই, কিন্তু এগুলি নাম হিসাবে আসে নাই। সেগুলো ইখবার করা যাবে, অর্থাৎ বলা যাবে তিনি এটা করেন। যেমন তিনি হাসরের মাঠে আসবেন, তিনি ইচ্ছা করেন, তিনি ইচ্ছা করেন, তারপরে তিনি
তৈরি করেন, সৃষ্টি করেন, এগুলি বলতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো দিয়ে নাম বানিয়ে ফেলতে পারবেন না, তৈরিকারী বানিয়ে ফেলতে পারবেন না। সৃষ্টিকার আলাদা আসবে, খালকের বাস্তব আসবে, এটা বলতে পারবেন। কিন্তু 3 নম্বর হচ্ছে যেটা নাম হিসাবেও আল্লাহর আসে নাই, গুণ হিসাবে বলা যাচ্ছে না, কারণ এটার মধ্যে দোষ ত্রুটি আছে। কিন্তু যদি কোনো বান্দা এটা করে, আল্লাহর বিপরীতে যখন করেন আসে, সেটার খবর দেয়া যাবে, কোনো সমস্যা নেই, সেটা বলা যাবে। যেমন যারা আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করে, আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে অনুরূপ কাজ করে। মুনাফিকদের সাথে আল্লাহ কাজ করে। আল্লাহ বলছে মাকারু ওয়া মাকার আল্লাহ, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহ ঠিক সেরকম ধোঁকা তাদেরকে দিবেন। এটা হচ্ছে বলা যাবে, এতে কোনো দ্বিমত প্রসাদ করা যাবে না। এরকম তাফসিরটা আমি আমার তাফসিরের মধ্যে আপনারা পাবেন, এই অনুবাদটাই করেছি। তো এটাকে অনেকে পছন্দ করে নাই, কিন্তু এটাই হচ্ছে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে যখন কাফেররা, মুশরিকরা বা মুনাফিকরা যে আচরণ করবে, আল্লাহ নিজে বলেছেন যে আমি এটার প্রত্যুত্তরে সেরকম আচরণ করব, সেটা আল্লাহর গুণ হিসেবে বলা যাবে, কিন্তু সেটা থেকে নাম বানিয়ে ফেলা যাবে না, সেটা থেকে নাম বানিয়ে ফেলা যাবে না। 4 নম্বর হচ্ছে যেটা একমাত্র খারাপ, এটার মধ্যে কোনো গুণ নাই, কাফেররাও ব্যবহার করে নাই, কিন্তু এটা নাম হিসাবে আসে নাই, গুণ হিসাবে আসে নাই, বা বিপরীতে অন্যরাও ব্যবহার করে নাই, আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করা যাবে না। গতবার এটা আমরা বলেছিলাম, যেমন অন্ধত্ব, যেমন বোবা হওয়া, কথা না বলা, অনুরূপভাবে যেমন অপারগ হওয়া, এগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, এগুলি দিয়ে নাম বানানো যাবে না, এগুলো দিয়ে নাম বানানো যাবে না। বলা যাবে না আল্লাহ তাআলা তিনি আমা নাউজুবিল্লাহ, অথবা তিনি অপারগ, আজ, এগুলি বলা যাবে না। তাহলে 4 ধরনের শব্দ আছে, একটা শুধু আল্লাহর জন্য নাম হিসাবে হচ্ছে, আর বাকিগুলি নাম হিসাবে ব্যবহৃত হবে না।